করনি 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 যে সেই যে বন্ধ, কিন্তু সেই ডিজাইনটাই আমি পাই। ওই 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 হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো গত কয়েকদিন ধরে ব্যস্ততার কারণে আমি তোমাদের সঙ্গে ভিডিও পোস্ট করতে পারিনি। তবে একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম, তবে সেটা কি একটা প্রবলেম চলে এসেছিলো, মনে হয় গাইডলাইন্সের বাইরে হয়তো ভিডিওটা চলে গেছে। তো সেই কারণে কিন্তু পলিসিস নানা রকম ইস্যু চলে আসার কারণে আমি কিন্তু সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছি। তো সেটা আর পাবলিক করিনি। তো যাই হোক, তো আজকের নতুন একটা ব্লগ তোমাদের সঙ্গে শুরু করছি। আর এখন বাজে কিন্তু 6টা। তো 6টা থেকে ব্লগটা তোমাদের সঙ্গে স্টার্ট করলাম। আজ সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু সকালের বাসি ঘরের যে কাজকর্ম সেগুলো কিন্তু একে একে সারতে লেগে পড়েছি। তো দেখো, বাসনপত্রগুলো কিন্তু আগে পুকুর ঘাটে ডুবিয়ে দিয়ে রেখে দিয়ে গেছিলাম। তো এগুলো যাতে মানে কালকের যে বাসনপত্র রাতে খাওয়া হয়েছিল সেগুলো তো জলে ডুবিয়ে দিলে কি হয়, তাড়াতাড়ি করে ভিজে যায় আর ভালো মতন মাজা যায়। তো এইগুলো ভিজিয়ে দিয়ে আমি কিন্তু বাড়িতে ঝাঁট দিলাম। ঝাঁটটার দিয়ে আসার পরে দেখো বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি। তবে ওই যে দুটো সসপ্যান রাখা রয়েছে, একটা শাশুড়ি মার চা হয় আর একটাতে কিন্তু ঋদ্ধিসের দুধ গরম হয়। ওইগুলো কিন্তু এখনও মানে শক্ত ভাবটা কিন্তু যায়নি, মানে এখনও নরম হয়নি। তো সেই কারণে কিন্তু লেগে থাকার কারণে ওইগুলো কিন্তু জলে ডুবিয়ে দিয়ে রাখলাম। তো চলো, বাসনপত্র তো ধুয়ে রেখে দিলাম, তারপরে চলে এসেছি উনুন শালে। তো উনুন শালটা দেখো লেপে নিচ্ছি। আর আমি যেই এসেছি উনুন শালটা লেপতে, সঙ্গে সঙ্গে কিন্তু ঋদ্ধিসও চলে এসছে। আর আজকের কিন্তু ঋদ্ধিস খুব তাড়াতাড়ি উঠে গেছে। আমি সকালবেলায় 6টার সময় উঠেছি, ও কিন্তু আমার সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। আসলে কি জানো তো বন্ধুরা, গতকাল রাতে কিন্তু একটু তাড়াতাড়ি ঘুমিয়েছে, তো সেই কারণে কিন্তু সকালবেলায় তাড়াতাড়ি করে উঠে পড়েছে। তো আমি তো মানে ভিডিও করছিলাম স্ট্যান্ডে রেখে, তো ও কিন্তু স্ট্যান্ডটা নাড়িয়ে দিচ্ছে বারবার। তো সেই কারণে উঠে আবার কিন্তু ঠিক করে দেখো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো দেখো, আর যেহেতু কালকে রাতে আলু ভাজা হয়েছিল, তো সেই কিন্তু মানে বেশিটা আর লেপবো না, কিছু জায়গাটা লেপে নেব, মানে পুরো রান্নাঘরটা কিন্তু লেপবো না, অল্প জায়গা কিন্তু লেপে নেব। আমি কিন্তু গতকাল মানে বিকেলে বাবার বাড়ি থেকে এসেছি। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো তোমাদেরকে বললাম না কি একটা প্রবলেমের জন্য ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো দেখো, এসে কিন্তু আবার সেই সংসারের কাজকর্ম, সেই ঋদ্ধিসের সমস্ত পরিচর্যা সেই কিন্তু করতে হচ্ছে। মানে বাড়ির বউদের বাড়ি ঢুকলেই কিন্তু একের পর এক কাজকর্ম প্রত্যেক দিনের মতন করতে হয়। অনেক সময় একঘেয়েমি লাগে, কিন্তু এটাই তো নিয়ম, তাই না? বাড়ির বউদের বাড়ির সমস্ত কাজ করতে হয়। তো উনুন শাল লেপে তারপরে আমি কিন্তু চলে এসেছি দেখো জল ভরতে। আর আমায় মানে বকাবকি করছি কাকে বলো তো? ঋদ্ধিসকে করছি। এখানেও স্ট্যান্ডটা রেখে আমি জল ভরছি, এখানেও কিন্তু ঋদ্ধিস স্ট্যান্ডটা বারে বারে ফেলে দিচ্ছে, মানে নাড়াচ্ছে, ওইখানে কথা বলছে। তো সেগুলো আমি মিউট করে দিয়েছি, তোমরা শুনতে মানে পাবে না। তো ওইখানেও বলছে হ্যালো বন্ধুরা কেমন আছো, তোমরা সকলে ভালো আছো, ওইগুলোই কিন্তু বলছে। মানে ও খুব প্রম্পট, আমি যাই বলি যাই করি, আমি বলে আমি নয়, মানে যে যাই বলে যাই করে, ও যেটাই দেখে না সেটাই মানে কপি করে আর সেটাই কিন্তু বলতে থাকে। তো সেই জন্যই না ওগুলো ও বলছিল। তো তাই জন্য ওকে বকছিলাম, কারণ ও মানে মোবাইলটা ফেলে দিচ্ছিল বারবার। তো দেখো, বোতলে সমস্ত জল কিন্তু ভরে নিয়েছি, তারপরে হাত ধোয়ার জলগুলোও দেখো এখন ভরে নিচ্ছি। তো চলো জল ভরার কাজটা আগে সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে।
জল তো ভরে নিয়েছি, আর এখন বাজে কিন্তু 8টা, মানে 7:30টার সময় জল এসেছিলো। আধ ঘন্টা জল দেয় কাকিমা, আমি দুজনে মিলে কিন্তু জল ভরে নিয়েছি। আর আজকে তবে ঠাকুমা আসেনি, কারণ ঠাকুমা আত্মীয় বাড়ি ঘুরতে গেছে। তো দেখো জল টল ভরে এখন চলে এসেছি বিছানা গোছাতে। যেহেতু এখন খুব গরম পড়েছে, তো সেই জন্য কিন্তু কাঁথাটা সরিয়ে নিয়ে একটা বেডশিট রেখেছি। কারণ আমার একটু শীত শীত লাগে রাতে, কিন্তু ঋদ্ধিষের খুব গরম, মানে ঋদ্ধিষ বা ওর পাপার না খুব খুব গরম লাগে। তো সেই কারণে কিন্তু ওরা গায়ে দেয় না, আমি কিন্তু গায়ে দিই। তো দেখো বিছানাটা আমি কিন্তু টান টান করে গুছিয়ে নিচ্ছি। আর এইভাবে প্রত্যেক দিন বিছানাটা গুছিয়ে রাখলে না ভালো লাগে। আর বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, সব জায়গায় পরিপাটি থাকলে না, মানে যে কোনো মানুষ আসলেও মানে কোনো অসুবিধা হয় না। আর নিজেকে না বেশ ভালো লাগে যে চারদিকটা সাজানো গোছানো। আর আমাদের মাটির বাড়ি হতে পারে, কিন্তু চারদিকটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এইভাবে শাশুড়ি বৌমা দুজন করে রাখি। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু বিছানাটা গুছিয়ে দিয়েছি। তারপরে সোজা চলে গিয়েছিলাম পুকুর ঘাটে। তো শাশুড়ি মার বিছানার সাজটা নিয়েও চলে গিয়েছিলাম আজকের কাচবো বলে। তো দেখো আমার তো প্রত্যেক দিন ধোয়া কাচা করতে হয়। তোমরা যারা আমার রেগুলার ব্লগ ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই জানো যে যতই যাই হোক না কেন, আমাকে কিন্তু যত বৃষ্টি হোক যাই হোক প্রত্যেক দিন কিন্তু ধুতে হয়, যেহেতু বাড়িতে বাচ্চা মানুষ রয়েছে সেই জন্য। আর তোমাদেরকে আগে বললাম না যে আমি বাবার বাড়িতে গিয়েছিলাম, তো বাবার বাড়ি থেকে এসেছি, তো সেই কাপড়টা এখন দেখো ধুয়ে মেলে দিচ্ছি। আমাদের গ্রামের বউরা কি জানো তো, মানে যেখানেই যাক না কেন একদিনও যদি একটা কাপড় একটুখানির জন্যও পরে সেটা কিন্তু ধুয়ে দেয়। আবার শহরের মানুষ হয় তারা কিন্তু 2-5 বার পরার পর ধোয়। কেন? কারণ কালারটা ডিসকালার হয়ে যায়, সেই জন্য। আমি কিন্তু মানে 1-2 বার হলে ধুই, তবে ধুলে কিন্তু কাপড়টা খারাপ হয়, তো জানি, তাও কিন্তু ধুয়ে দিই। তো চলো জামা কাপড়গুলো তো মেলে দিলাম। তো মেলে দেওয়ার পরে স্নান টান সেরে এখন চলে এসেছি পুজোর কাজে। আমি কিন্তু স্নান সারার পর একদম পুজো করি, তারপরে অন্যান্য বাকি কাজকর্ম করি। তো দেখো স্নান টান সেরে চলে এসেছি ফুল তুলতে। আর গাছ ভর্তি ফুল, যেহেতু গরমকাল সেই জন্য কিন্তু গাছে গাছে ফুল একদম ভর্তি। তো দেখো ফুল তুলে নিচ্ছি, তারপরে কিন্তু একবারে তুলসী মন্দিরে চলে যাব। আর ফুল তোলার আগেই কিন্তু তুলসী মন্দিরটা সুন্দরভাবে কিন্তু জল দিয়ে চারিদিকটা মুছে দিয়েছি। তো ওটা কিন্তু রোদে শুকিয়ে গেছে, আর এখন দেখো ফুল তুলে নিচ্ছি। আর কাকিমাও আসে ফুল তুলতে, তবে পিসি আর এখন আসে না, পিসি গেছে আত্মীয় বাড়ি। তো দেখো আর গাছ ভর্তি ফুল তুলতে কিন্তু ভালোই লাগে। আর ওই যে বাইরেটা কালো প্লাস্টিক মোড়ানো দেখছো না, ওটা কি বলো তো? ওটা কিন্তু আমি আর ঋদ্ধি যে বাড়িতে ছিলাম না, বাবার বাড়িতে গিয়েছিলাম, সেই সুযোগে কিন্তু শাশুড়ি মা ধান সেদ্ধ করেছিল। তো গ্রামে কি হয় যে জমিনের ধান নিয়ে এসে বাড়িতে তো সেদ্ধ করা হয়, তো সেটাই কিন্তু সেদ্ধ করেছে শাশুড়ি মা। আর বাড়িতে থাকলে কি হয়, ঋদ্ধি একদমই মানে এইসব ধান সেদ্ধ করতেও দেব না। আর রোদে যদি মেলানো থাকে ও চারিদিকটা ঘুনে দেবে, মুখে দেবে। তো সেই কারণে আমরা বাড়িতে না থাকলে কিন্তু শাশুড়ি মা এইভাবে ধান সেদ্ধ করে কিন্তু রোদে দেয়। তো এখন মোড়ানো রয়েছে, রোদে দেয়নি, কারণ ঋদ্ধিষ চারিদিকটা ছড়িয়ে ছিটিয়ে দেবে সেই জন্য। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু দেখো ফুল তুলে নিয়ে চলে এসেছি একদম তুলসী মন্দিরে। তুলসী মন্দিরেও কিন্তু ভিডিওটা বানাচ্ছি স্ট্যান্ডে রেখে, এখানেও কিন্তু ঋদ্ধিষ চলে আসবে একটু পরে। মানে ও যদি বাড়িতে থাকে কোনো কাজকর্ম কাউকেই করতে দেবে না, সে আমাকে কি ঠাকুমাকে কি কাউকেই কোনো কিছু করতে দেবে না। আর ও খুবই দুরন্ত হয়েছে, কি বলবো বন্ধুরা। যাই হোক, ওকে নিয়েও তো কাজকর্ম করতে হয়। তো দেখো এই যে আমি মন্দিরে পুজো দিয়ে দিচ্ছি, আর ও এক্ষুনি উঠছে বলল। তোমরা দেখতেই পেলে তো বন্ধুরা ও কেমন উঠে পড়েছে। আর সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটা অফ হয়ে গেছে, কারণ ও হাত নাড়া দিয়েছিল, কোথায় হয়তো টেপা হয়ে গেছে, সেই কারণে কিন্তু বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, এখন দেখো ঠাকুর পুজো করে ঋদ্ধিষে স্কুলে গিয়ে খাবার এনে ওকে খাইয়ে নিজে টিফিন করে এখন দেখো রান্নাবান্নার কাজে চলে এসেছি। মানে সারা দিনই খুব ব্যস্ত, আমার একটুও সময় থাকে না যে একটু বিশ্রাম নিই কি একটু বসি, মানে সারা দিনের কথা বলছি। আর এমনি বিকেলের পর থেকে আর কোনো কাজকর্ম থাকে না। তো দেখো আজকের বাড়িতে কিন্তু কোনো আনাজ শাকসবজি কিছুই নেই।
তো তাই জন্য শাশুড়ি মা তেলাকুচি পাতা তুলে এনেছে, তো সেইগুলো আলু আর কাঁচকলা দিয়ে কিন্তু তরকারি বানাচ্ছি। আর এতে কিন্তু ঋদ্ধিসের মাছ রয়েছে, শিঙি মাছ, ওইটা দিয়ে কিন্তু ঝোল বানিয়ে নেব একেবারে। আর আমাদের জন্য বেগুন মাখা যাই হোক একটা হয়ে যাবে, কারণ বাড়িতে কোনো আনাজ শাকসবজি নেই। আর গ্রামের মানুষের কি হয় জানো তো, বাড়িতে শাকসবজি না থাকলেও এটা সেটা কুড়িয়ে কিন্তু রান্নাবান্না হয়ে যায়। তো দেখো শাশুড়ি মা কিন্তু বেলার দিকে পুকুরে জাল ফেলেছিল, তো সেই জাল ফেলে পুঁটি মাছ এসছে, সেটা দিয়ে টক বানিয়েছি। আর এই যে তেলাকুচি পাতার একটা তরকারি আর বেগুন মাখা। তো আমি খেতে বসে পড়েছি। আর শাশুড়ি মা দেখো ওই যে ধান মেলছে। তো তোমাদেরকে সকালে বলছিলাম না যে এখন মুড়িয়ে রেখেছে, পরে মেলবে, কারণ ঋদ্ধিস এখন ঘুমিয়ে গেছে, সেই কারণে কিন্তু এখন ধানটা মেলে দিয়েছে। আর এখন দেখো তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু ঋদ্ধিস শুয়ে পড়েছিল, আমিও ওর সঙ্গে একটু শুয়ে পড়েছিলাম। আর এখন বেজে গিয়েছে প্রায় 6টার কাছাকাছি। এখন আমি যাচ্ছি ঋদ্ধিসের জন্য জল আনতে। তো এই যে আমাদের গ্রামে যে টাইম কলে জল আসছে না, এইগুলোতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। তো সেই কারণে আমি কিন্তু কেনা জলই ওকে দিই, মানে ওর যে খাবার বা যে সমস্ত করি এই জল দিয়েই করি। তা বলে ওগুলো যে একদমই দিই না তা নয়, ওকে দিই মাঝে মধ্যে, কিন্তু এই জলটা কিন্তু ওর জন্যই নিয়ে আসি। তো বিকেলের কাজকর্ম সেরে তো আমি সন্ধ্যাবেলায় এখন দেখো সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি, তুলসী তলায় দিয়ে দেওয়ার পরে দেখো ঘরের সামনেটা কিন্তু দিয়ে দিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকো।